গুড আফটারনুন। একটা কেসের সম্বন্ধে আমি আপনাদের মাধ্যমে একটা কমিউনিকেশন করতে চাইছি পাবলিককে। কেসের ডিটেলসটা প্রথম বলে দিচ্ছি। এই 14 তারিখে সকালে 10:15 নাগাদ ভবানীপুর থানাতে একটা মেইল এলো। একটা ওই মেইলে একটা থ্রেট ইমেল মেসেজ এসছে। ওইটাতে বলা হয়েছিল দ্যাট একটা আবিদা আলী নামে একজন মহিলা, উনি আল কায়দা সংগঠনের সাথে যুক্ত আছেন অ্যান্ড উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বিরুদ্ধে একটা সুসাইড বম্ব অ্যাটাক করবেন বলে প্ল্যান করছেন বলে এটা ইমিডিয়েটলি রোকা হোক বলে একটা ইমেল মেসেজের কমিউনিকেশন ছিল। এই মেইলটা 14 তারিখে আমরা পাওয়ার পরে আমরা ইমিডিয়েটলি ভবানীপুর পুলিশ স্টেশন এবং এসটিএফ আমরা এটা দিয়ে কাজ করতে শুরু করতে আমরা থ্রু ভেরিয়াস টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা একজন সাসপেক্টের উপরে আমাদের সাসপিশন হলো। ওই সাসপিশনের উপরে ওই সাসপেক্টকে আমরা স্টাডি করলাম, অ্যানালিসিস করলাম অ্যান্ড মোটামুটি আমরা একটা কনফার্ম হওয়ার পরে কালকে রাতে গার্ডেন রিচ থানার হেল্প নিয়ে ওকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন উনি স্বীকার করে কারণটাও বললেন কেন এটা করেছেন। উনি বেসিক্যালি বললেন দ্যাট যে মহিলার নামটা উনি নিয়েছেন ওই মহিলার সাথে ওনার কোনো পার্সোনাল এনিমিটি আছে একটা বিশেষ কোনো পার্সোনাল কারণের জন্য। ওই মহিলাকে একটু প্রবলেমে ফেলে দেওয়ার জন্য, ওনার ফ্যামিলি ওনার ফ্রেন্ডসকে প্রবলেমে ফেলার জন্য উনি এটা করেছেন বলে স্বীকার করেছেন। অ্যান্ড যা কিছু উনি বললেন ওইটা করেসপন্ডিং এভিডেন্সটাও ওনার মোবাইলে রয়েছিল। ওনার যে মেইল পাঠিয়েছেন ওই সব এভিডেন্স ও মোবাইলে ছিল। অন দিস বেসিস ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কাল রাতে অ্যান্ড আজকে ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। যে অ্যারেস্ট করার ব্যক্তি আছে ওনার নাম আছে হাসনैन ইকবাল, 27 ইয়ার্স। হাসনैन ইকবাল, বয়স 27। ও গার্ডেন রিচ গোলাম আব্বাস লেনের বাসিন্দা আছে। ও বেসিক্যালি একজন 10+12 অবধি পড়াশোনা করেছেন অ্যান্ড তারপরে একটা দোকানে চাকরি করছেন অ্যান্ড কিছু আইটির সম্বন্ধে কিছু বলার নলেজ আছে। সেইভাবে উনি একটা ইমেল সার্ভিস যেটা যে ইমেল সার্ভিসগুলো আছে কিছু আছে যেটা প্রাইভেসির উপরে বেশি এমফাসাইজ করে সিক্রেসি মেনটেন করে, সেই রকম একটা ইমেল সার্ভিস মাধ্যমে এটা পাঠিয়েছিলেন। অ্যান্ড ওইটা তদন্ত করার পরে আমরা এটাও দেখতে পেরেছি উনি বিভিন্ন সময় বিভিন্ন লোককে ইভেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, পলিটিক্যাল লিডার্সকে, বিভিন্ন রাজ্যকে এরকম অনেক কিছু মেইল পাঠিয়েছেন বলে ওনার মোবাইল এভিডেন্স আছে। ওই কারণটা একই আছে দ্যাট ওনাদেরকে যাদের বিরুদ্ধে ওনার এনমিটি ছিল ওদেরকে প্রবলেমে ফেলার জন্য এটা করেছেন বলে উনি স্বীকার করেছেন। সো অন দ্যাট বেসিস আন্ডার স্পেসিফিক সেকশনস অফ ল ওনাকে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। অ্যান্ড এই ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করা ছাড়া আমাদের মেইন উদ্দেশ্য আজকে যে প্রেস কনফারেন্স করে বলার আছে ইজ দ্যাট এরকম অনেক লোক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা ফেক আর মোটিভেটেড কমপ্লেন করে রিগার্ডিং টেররিস্ট লিঙ্ক নিয়ে, কোনো আর্মস স্মাগলিং করছে, গাঞ্জা স্মাগলিং করছে, এরকম করে ভুলভাল কমিউনিকেশন পার্সোনাল এনিমিটির জন্য বিভিন্ন জায়গাতে পুলিশ ছাড়া বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অফিস সব জায়গাতে মেইল করেন, ফোন করেন, এরকম ভুল কভার করে একটা সোসাইটিতে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন। তাদের জন্য আমরা বলছি দ্যাট যদি এরকম করতে গেলে অনেক লোক ধরা পড়েছে, এটা নেই দ্যাট আমরা একটু দেরি হতে পারে বাট আলটিমেটলি উই উইল ক্যাচ দেম। সো অ্যান্ড যখন আমরা ওরা ধরবো দ্য অ্যাকশন উইল বি ভেরি স্ট্রং অ্যান্ড স্ট্রিক্ট অ্যাজ পার ল। অ্যান্ড এর জন্য আমি অনুরোধ করবো দ্যাট এরকম কেউ না করে অ্যান্ড প্লিজ রিফ্রেইন ফ্রম দিস থিংস। এটাই আমার বলার।